হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। হ্যাঁ জানি, বেশ কদিন ধরে বড় ভিডিও দিতে পারছি না। সবার নিশ্চয়ই রাগ উঠেছে, তবু বলবো রাগ না করে আমার সাথে চলো আজকে অভিষিক্তার অন্নপ্রাশনের ভিডিওটা দেখে নাও। চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। বাইরের ডেকোরেশনটা অনেকটা এরকম ছিল। আর এই যে আমাদের অভিষিক্তা, আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্যা ইনি। দুই দাদার মাঝখানে বসে রয়েছে, দাদা ভাই আর ছোটদা ভাই, তার মাঝে ছোট্ট বুনু। আর এই দেখো উপরের ডেকোরেশনটা একদম ছোট্ট মানুষের জন্য খুব সুন্দর করে সাজানো। উনি অনেকটা কেঁদে কেটে শেষমেশ বসেছেন আর কি ফটো তুলতে। আসলে গরমটা সেদিনকে বেশ ছিল, আর বাচ্চা মানুষ সে তো হবেই বলো। দুই দাদাও কিন্তু বেশ সুন্দর করে নিয়ে বসে আছে। আর এই যে চলছে এখন ফটো তোলার পালা, কারণ আমাদের কাছে এই ফটোগুলোই অনেক মূল্যবান। আর এই যে কি সুন্দর সেজে রয়েছে। আর আমরা বাইরে যখন এসছিলাম তখন ওকে আবার ড্রেসটা চেঞ্জ করানো হলো, বেশ সেজে গুজে। আর অভিষিক্তার মা ওই যে, আর আমরা বসে একটু কিছু খাওয়ার জন্য ওয়েট করছিলাম। এদিকে অনেকগুলো স্টল ছিল, ফুচকা, আইসক্রিম, পকোড়া, তন্দুরি, বিভিন্ন রকমের স্টল ছিল। দুজনে বসেই আমরা খাচ্ছিলাম, পাশে মামনিও বসেছিল। দু একটা আইটেম খাওয়ার পর আমার চোখে পড়লো এই আইসক্রিম। এই গরমের মধ্যে একটু আইসক্রিম হলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, তাই একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর এই যে অভিষেকটা ঠাকুর, এই যে বাইরের ডেকোরেশনটা তোমাদের তো আগেই কিছুটা দেখিয়েছি। আর এই যে দেখো এই পেছন থেকে এদিকটা সবাই ফটো তুলছিল, আমরাও দু একটা ফটো তুললাম। তারপর ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তার জন্য। আর এই জায়গাটা সেলফি জোন বলা যেতে পারে, অনেকেই ফটো তুলেছে। আর ওপরটা এরকম। তো আস্তে আস্তে আমরা কিছুটা সময় কাটানোর পর যেহেতু আবার ফিরবো, তার জন্য আমরা আবার ভেতরে ঢুকে যাব। আর এই দেখো এই জায়গাটা দিয়ে ঢোকার একটা গণপতি বাপ্পা বসানো রয়েছে, খুব সুন্দর। আর ডেকোরেশনটাও বেশ সুন্দর করে করা। আমি একটুখানি ভিডিও করলাম, করে এবার ভেতরে ঢুকে যাব। এই যে ভেতরে গরম লাগছিল, তখন অস্বস্তিও লাগছিল। এখন কেক কাটিং হবে, এই যে মা বাবা আর ছোট্ট আমাদের অভিষিক্তা। কেকটা খুব সুন্দর, দেখো কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করি। অমিত একটু তাড়া দিচ্ছিল, কারণ সব বাচ্চারাও চলে এসছে। আর আমাদের পুচকিটা তো এখন বেশ ভালোই আছে, যদি আবার কোনো কারণে ওর অসুবিধা হয়, কান্নাকাটি করে, তাহলে একটু কেক কাটিংয়ের সমস্যা হবে। আর দেখো কেকটা কি সুন্দর, আর পাশ দিয়ে বাচ্চারা রয়েছে, কেকটা যেন আরও সুন্দর লাগছে। কেক আর বাচ্চারা পাশাপাশি থাকলে একটা আলাদা অন্যরকম লাগে। আর ওদের জন্যই তো এত কিছু আয়োজন করা, বলো। আমি কিভাবে কেকটা খাচ্ছি, আসলে এদিকে খেতে সবাই বসে পড়েছিল আমার জন্য সিট রেখে, কারণ আমি ওইদিকে কিছু ভিডিও করছিলাম। আর এইদিকে এসে দেখি খাওয়ার শুরু হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি আগে কেকটা খেয়ে নিলাম। খুব টেস্টি কেকটা ছিল, আর অনেক বড়ও ছিল। যেমনি দেখতে সুন্দর, তেমনি খেতেও কিন্তু খুব ভালো। আর আমাদের ছোটো ভাইয়া কিন্তু দাঁড়িয়ে আছে, মানে আমার ছেলের ভাইয়া। দুই ভাই যেখানে থাকে সেখানে তো একসাথে থাকতেই হবে। যেমনি তাদের গণ্ডগোল, তেমনি তাদের ভালোবাসা। আমরা স্টার্টারে কিছু আইটেম খেয়েছিলাম বললে পেটটা একটু ভরা ভরাই ছিল। আর এত তাড়াতাড়ি তো আমরা রাতের খাবারটা খাই না, যেহেতু ট্রেনে করে ফিরবো, নির্দিষ্ট টাইম রয়েছে, ওর জন্য খেতে বসে পড়েছিলাম। মেনুতে অনেক কিছু ছিল, আমরা কম বেশি করে খাওয়া দাওয়া করেছি। আর এই যে রয়েছে তোমাদের জন্য মেনু কার্ড। মেনু কার্ডটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই যে আমি ট্রেনে উঠে পড়েছি, টাটা, গুড নাইট।